কিন্তু আমাদের ভিতরে দেখা যায় মনুষ্যত্ববোধের অভাব, আমাদের ভিতরে সহনশীলতার অভাব। ঢাবিতে তোফাজ্জল নামের একটা যুবক, বরগুনায় যার বাসা, যার মা গত 8 বছর আগে মারা গিয়েছে, যার বাবা 5 বছর আগে মারা গিয়েছে, যার ভাই পুলিশের এসআই ছিল, সেও গত বছর মারা গিয়েছে। আর সেই তোফাজ্জল একটা মানসিক বিকারগ্রস্ত ছিল, সে স্বাভাবিক মানুষের মতো ছিল না, সে মানসিক বিকারগ্রস্ত ছিল। কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা প্রাচ্যের অক্সফোর্ড নামে পরিচিত, বাংলাদেশের ভিতরে সবচাইতে নামি দামি লেখাপড়া বিদ্যাপীঠের জায়গা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়। কিন্তু কোনো ভার্সিটিতে পড়লেই মনুষ্যত্ব বোধ শেখা যায় না, কোনো ভার্সিটিতে পড়ে বড় বড় ডিগ্রি অর্জন করলেই ভালো মানুষ হওয়া যায় না। আপনি বড় বড় ডিগ্রি অর্জন করলেন, আপনি বড় বড় জায়গায় পৌঁছে গেলেন, কিন্তু আপনার ভিতরে যদি প্রকৃত মনুষ্যত্ব বোধ না থাকে, আপনি কখনোই প্রকৃত মানুষ নয়। কথা বলেন ঠিক কিনা? সাধারণ একজন মানুষ, তাকে চোর সন্দেহ করে, সে কিন্তু চুরি করে নাই, জাস্ট সন্দেহ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন যুবক মিলে তাকে পিটিয়ে পিটিয়ে তাকে হত্যা করা হয়েছে। কি পরিমাণ নির্যাতন তার উপরে করা হয়েছে! কিছু ভিডিও আমি ফেসবুকে দেখলাম, ওই ভিডিওগুলো দেখলে চোখ দিয়ে পানি আপনা আপনি চলে আসে। কি পরিমাণ নির্যাতন তাকে করা হয়েছে চোর সন্দেহ করে। এবং যারা মেরেছে তাদের একজন ইন্টারভিউ নিয়েছে, আমি আরেকটা ভিডিওতে দেখলাম যে তাকে জিজ্ঞাসা করা হয়েছে, আপনি যে তাকে মেরেছেন, আপনার কি মনে কোনো দয়া মায়া হয় নাই? সেই ছেলেটা বলে যে আমার মোবাইল চুরি হয়েছিল, আমি আবেগের বশে তাকে মেরেছি। আবেগের বশে তাকে মেরে এই যুবকটাকে হত্যা করলো, তাহলে তার ভিতরে কি পরিমাণ মনুষ্যত্ববোধ আছে! আপনি শুধু বড় বড় বিদ্যাপীঠে পড়তে পারেন, বড় বড় ডিগ্রি আপনি অর্জন করতে পারেন, একটা পশুর পেয়ার থেকে, একটা গরুর পেয়ার থেকে যদি একটা গরু, একটা বাছুর হয়, সে বড় হয়ে গরুই হবে। কিন্তু একটা মানুষ থেকে যখন একটা শিশু জন্মগ্রহণ করে এই দুনিয়ার বুকে আসে, তাকে প্রকৃত মানুষ বানাতে হয়। সে শুধু বড় হলেই নামে মানুষ হবে, কিন্তু কাজে সে মানুষ হবে না। ঠিক কি না? সম্মানিত প্রিয় ভাইরা আমার, বিশ্বনবীর মনুষ্যত্ববোধ কেমন ছিল, তিনি কেমন সহনশীল ছিলেন! কিন্তু আমাদের ভিতরে সহনশীলতার অভাব। একজন সাধারণ একটা মানুষকে, সে বরগুনায় কলেজে পড়তো, অনার্স মাস্টার শেষ করেছিল, মানসিক বিকারগ্রস্ত একটা ছেলে, তাকে সন্দেহর বশবর্তী হয়ে, যদি সে প্রকৃতপক্ষে চুরিও করে থাকে, ইসলাম কিন্তু চুরি করার পরেও তাকে হত্যার অধিকার দেয় না। ইসলামের শরিয়ার যে আইন রয়েছে, সে চুরি করার পরে তার হাত কেটে দেওয়ার কথা বলা হয়েছে। চুরি করেছে সে, তুমি সাক্ষী প্রমাণ সব কিছু পেয়েছো, তার হাত কেটে দাও। কিন্তু ইসলাম তাকে হত্যা করার কথা বলে না। আর তুমি চুরি না করেই সে তাকে সন্দেহর বশবর্তী হয়ে, আবেগের বশবর্তী হয়ে পিটিয়ে পিটিয়ে নির্যাতন করে তাকে হত্যা করেছো। তোমার কি আল্লাহর সামনে দাঁড়ানোর ভয় নাই? তোমার কি একটা সময় এইটা মনে পড়ে না যে আল্লাহর সামনে তো আমাকে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে আমাকে উপস্থিত হয়ে প্রত্যেকটা বিষয়ের হিসাব নেওয়া হবে? সম্মানিত প্রিয় ভাইরা আমার, দেখেন বিশ্বনবীর মনুষ্যত্ববোধ কেমন ছিল, বিশ্বনবী কেমন সহনশীল ছিলেন। যখন মক্কার জমিন থেকে হিজরত করে মদিনার দিকে গমন করতেছে, যখন বনু সালেম গোত্রের ভিতরে গিয়ে সর্বপ্রথম যে জুমার নামাজটা আদায় করলো, ওই জুমার নামাজের প্রথম যেই খুতবাটা বিশ্বনবী দিয়েছিল, মক্কার জমিনের কোনো মানুষের বিরুদ্ধে তিনি কথা বলেন নাই, কারোর নামে তিনি কুৎসা রটনা করেন নাই। কারণ তিনি জানতেন যে আমি তাদের প্রতি যদি কুৎসা রটনা করি, তাদের বিরুদ্ধে কথা বলি, তারা আরও বেশি আমার বিরোধিতা করবে। সুতরাং আমি আখিরাতের বিষয়ে, তাওহীদের বিষয়ে, রিসালাতের বিষয়ে তাদেরকে যদি আমি সতর্ক করি, তাহলে অবশ্যই তারা আল্লাহর দ্বীন গ্রহণ করবে। আর কোনো মানুষের অন্তরের ভিতরে যদি আখিরাতের ভয়টা চলে আসে, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়টা চলে আসে, ওই মানুষ কখনোই খারাপ কাজের সাথে লিপ্ত হতে পারবে না। ঠিক কি না? সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদেরকে প্রকৃত মানুষ হতে হবে। শুধু আমরা কাগজে কলমে একটা পৃষ্ঠার একটা বড় বড় ডিগ্রি অর্জন করলাম, আমার হাতে একটা কাগজের 1 পৃষ্ঠার একটা ডিগ্রি আমাকে ধরিয়ে দিল, সমাজের ভিতরে আমি বড় মানুষ হয়ে গেলাম, বিষয়টা এমন নয়। আপনাকে প্রকৃত মনুষ্যত্ব বোধ নিয়ে আপনাকে প্রকৃত মানুষ হতে হবে। কারণ শুধু বড় ডিগ্রি হলে মানুষ হওয়া যায় না, মনুষ্যত্ব বোধ আপনার ভিতরে থাকতে হবে। এবং বর্তমান বাংলাদেশের যিনি সরকার আছে, তার কাছে আমার অনুরোধ থাকবে, যেই ছেলেটার বাবা মা ভাই বোন এই পৃথিবীর ভিতরে আর কেউ নাই, তাই দেখি কি তার বিচার হবে না? দেখেন, যখন শহীদ আবরার ফাহাদকে হত্যা করা হলো,
ওই বিচারটা কিন্তু পরিপূর্ণভাবে এখনো সঠিকভাবে কার্যকর করা হয় নাই। যদি আবরার ফাহাদের বিচারটা সঠিকভাবে কার্যকর করা হতো তাহলে আমার মনে হয় বাংলাদেশে দ্বিতীয়বার এইরকম আর কোনো ঘটনা ঘটতো না, ঠিক কিনা? আর এখনো সময় আছে, যদি এই বিচারগুলো সঠিকভাবে কার্যকর করা হয় তাহলে আমার মনে হয় ভবিষ্যতে এইরকম কেউ করার সাহস আর পাবে না। কারণ বড় বড় বিদ্যাপীঠে এইরকম ঘটনা কি করে ঘটে? এইরকম অন্যায় অত্যাচার নির্যাতন করে একটা ছেলেকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলবে, এইরকম ঘটনা কি করে ঘটে? এই সঠিক বিচার না থাকার কারণেই বাংলাদেশের ভিতরে এরকম ঘটতেছে। দেখেন, আমরা 5ই আগস্টে স্বাধীনতা অর্জন করেছি। একবার 1971 সালে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম, আবার ছাত্র জনতার হাতে নতুন করে দেশটা স্বাধীনতা অর্জন করেছে। কিন্তু আমরা কি প্রকৃত স্বাধীন হতে পেরেছি? স্বাধীনতা অর্জন করেছি ঠিক আছে, কিন্তু এই প্রকৃত স্বাধীনতা তো আমরা ধরে রাখতে পারি নাই। স্বাধীনতা মানে কি এইটাই যে তোমার যা মনে চাই তুমি তাই করবা? স্বাধীনতা মানে কি এইটাই একটা নিরপরাধ মানুষকে তুমি অন্যায়ভাবে পিটিয়ে পিটিয়ে হত্যা করবা, তোমার কোনো বিচার করা হবে না? এইটা তো প্রকৃত স্বাধীনতা নয়। প্রকৃত স্বাধীনতা তো তখনই হবে যখন প্রত্যেকটা সেক্টরে ন্যায় বিচারক থাকবে, প্রত্যেকটা সেক্টরে ন্যায় নিষ্ঠার সাথে কাজ করবে। যত অবিচার রয়েছে প্রত্যেকটা অন্যায় অবিচার থেকে মানুষ যখন রেহাই পাবে তখনই তো এই দেশটা প্রকৃত স্বাধীনতা অর্জন করবে, ঠিক কিনা? সম্মানিত প্রিয় ভাইরা আমার, এজন্য বিশ্বনবীর যেই রকম মনুষ্যত্ব বোধ ছিল, যেই রকম সহনশীল নবী ছিল, আমাদেরকে ওই রকম সহনশীল হতে হবে। দেখেন, যদি প্রকৃত মনুষ্যত্ব বোধ ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ছাত্রগুলো এই কার্যক্রমগুলো করেছে তাদের ভিতরে থাকতো, বিশ্বনবীর চরিত্র যদি তাদের ভিতরে থাকতো, আমাদের রাসূলের নৈতিক শিক্ষা, রাসূল যেই রকম সহনশীল নবী ছিল এই সহনশীলতা যদি তাদের প্রতি থাকতো তাহলে তারা কখনো এই ধরনের কাজ করতে পারতো না।